এই সময়টা কিন্তু খুব বেশি গরম পড়ে, আর গরমে কিন্তু সবারই খুব অবস্থা খারাপ হয়ে যায়। আর এই যে সকালবেলা দেখুন, সকালেই কিন্তু বাহিরে এত আলো, মানে সূর্য উঠে গেছে, প্রচুর পরিমাণে তাপ। সারাদিন বোঝেন যে কি অবস্থা। তো গরমে অবস্থা কিন্তু এমনিতেই নাজেহাল। তো আজকে তার মধ্যে নিয়ে আসছে বাজার। তো এখন রান্না করতে হবে এই গরমের মধ্যে, মানে রান্নাঘরে দাঁড়াইলে মনে হয় যেন গোসল করে আসছি, এমন একটা অবস্থা হয়। তো তারপরে কি করার আছে, রান্না তো করতে হবে, গরম হোক আর শীত হোক। দেখুন এখানে পাঁচমিশালি মাছ আনছে, তারপরে আসছে রুই মাছ, আর এটা হলো কাতল মাছ। তো মাছগুলো কিন্তু বেশ বড় সাইজেরই, বড় ২ টা মাছ। আর এখানে পাঁচমিশালি মাছও আছে। তারপরে আছে মুরগি। আর আসলে বাজারে একসাথে তো আনা হয়, তো এগুলা কেটে গুছিয়ে রান্না করাটা অনেকটা সময়ের ব্যাপার। তো এরপরে হলো গরম, কি বলবো? বারবারে বলতেছি আসলে গরমের কথা। কারণ গরমের মধ্যে এই যে আমরা রান্নাঘরে বসে কাজ করে এই রান্না করি, এগুলা কিন্তু মানে কি যে পরিমাণ কষ্ট হয়। তবে বাহিরে যারা কাজ করে তাদের অবস্থাটা বোঝেন, যে পুরুষ মানুষগুলা বাহিরে গিয়ে কাজ করে ওদের কি অবস্থা হয় রোদের মধ্যে। তো যাই হোক, আমার এই বাজারগুলা দেখাচ্ছি। এখানে সবজিও নিয়ে আসছে, এটা হলো জাম্বুরা, আর একটা চালতা নিয়ে আসছে। গরমে কিন্তু টক খেতে খুবই ভালো লাগে, তো চালতাটা দিয়ে টক করব, এই জন্য চালতাটা নিয়ে আসছে। আর জাম্বুরা মাখা কিন্তু গরমের সময় খেতে খুবই ভালো লাগে। টমেটোগুলো কিন্তু খুব সুন্দর একটা লাউ নিয়ে আসছে। তো যে সবজিগুলো নিয়ে আসছে এগুলো কিন্তু আসলে গরমের মধ্যে লাউ বা ঠান্ডা জাতীয় যে তরকারিগুলো, এগুলো খাইতে কিন্তু ভালোই লাগে। আর শাকও খাওয়া উচিত, যেহেতু প্রচণ্ড গরম। শরীরের জন্য কিন্তু সবজিটা বেশি প্রয়োজন গরমের মধ্যে। আর গরমের মধ্যে মাংস না খেয়ে একটু মাছটা বেশি খাওয়াই ভালো। আমাদের কিন্তু ২ রকমের শাক নিয়ে এসছে। এই শাকটা কি শাক আপনারা কিন্তু জানাবেন। এটাকে আমরা বলি ডাঁটা শাক আরকি। তো আপনারা কি নামে জানেন সেটাও বলবেন। তো দেখুন আমার পাঁচমিশালি মাছগুলো কাটা হয়ে গেছে। কাটা হওয়ার পরে এগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো রান্না করে ফেলবো। হাতে মেখেই রান্না করব, যেহেতু আসলে তাজা মাছ। তো এটার মধ্যে আসলে আমি সব রকম মশলা দিয়ে মাখিয়ে তারপর রান্না করব। আজকে যেহেতু আসলে কোনো রেসিপি বলতেছি না, আর হাতে মাখা মাছটার মধ্যে কিন্তু ওই সব রকম মশলা যায় না। যেমন ধনে বা জিরে গুঁড়ো এটা কিন্তু দিব না। এখানে জাস্ট পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো আর সরিষার তেল। আর আমি আজকে রান্নাটা কিন্তু কাঁচামরিচ বাটা দিয়ে করতেছি। তো কাঁচামরিচ বাটা দিয়েছি, দিয়ে লবণ আর হাতে মেখে এটাকে রান্না করে ফেলবো। সাথে কয়েকটা টমেটো দিয়ে দেবো। তো মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি, মেখে তারপর আমি রান্নায় যাচ্ছি। এখন আপনাদেরকে বলি যে আসলে কাঁচামরিচ বাটা খাওয়াটা আরকি। কাঁচামরিচটা কিন্তু শরীরের জন্য খুব উপকার। আপনি গুঁড়া মরিচের চেয়ে কাঁচামরিচটা খাবেন। গরমের মধ্যে দেখা যায় কি আমরা ঝাল জাতীয় জিনিস বা অন্য কিছু খেলে অনেক সময় দেখা যায় অনেকে যাদের আসলে শারীরিক সমস্যা আছে তাদের অনেকের পেট জ্বালা-পোড়া করে। আর গ্যাস্ট্রিকেরও একটু প্রবলেম হয় গুঁড়ো মরিচটা। তো আপনি যদি কাঁচামরিচ দিয়ে তরকারি খান তাহলে কিন্তু দেখবেন যে আপনার পেটটা ওইভাবে জ্বালা-পোড়া করতেছে না। তো এজন্যই কিন্তু আমি গরমের সময় বিশেষ করে যখন প্রচুর গরম পড়ে তখন কিন্তু আমি চেষ্টা করি যে কাঁচামরিচের তরকারিটা খেতে। আর সরিষার তেল কিন্তু অনেকটা উপকার করে সাদা তেলের তুলনায়। তো এই ২ টা জিনিস কিন্তু আপনারা মাথায় রেখে যদি রান্না করেন দেখা যাবে শারীরিকভাবে অনেকটা সমস্যার সম্মুখীন কম হবেন আরকি। যাই হোক, তারপরেও একেকজনের টেস্ট একেক রকম। হ্যাঁ, অনেকেই মনে করে যে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে কালারটা সুন্দর আসে না তরকারির, যার জন্য কাঁচামরিচ দিতে চায় না আরকি। কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে কালারটা সুন্দর আসে না সেটা না, আসে। কাঁচামরিচের তরকারির কালারটা অনেক সুন্দর হয়। সেটা আপনারা রান্না করে দেখবেন। তো দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। আমি টমেটো, কাঁচামরিচ দিলাম। দিয়ে আরেকটু ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। আর নামানোর আগে এটার মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দেব। কাঁচা মাছের তরকারিতে ধনেপাতা না দিলে কিন্তু একদমই ভাল লাগে না খেতে। আর যেটা বলছিলাম, আপনারা চেষ্টা করবেন না, যাদের বাসায় আসলে ছোট বাচ্চা আছে তারা বাজার থেকে মাছটা আমরা যেরকম অনেক সময় আমাদের সুবিধার জন্য আমরা কেটে নিয়ে আসি, সেটা না করে আপনারা আস্ত মাছ নিয়ে আসবেন বাচ্চাদেরকে চেনানোর জন্য। এখনকার বাচ্চারা অনেকেই কিন্তু মাছ চেনে না, মানে কোনটা কি মাছ, এই মাছের নাম কি, ওই মাছ আমরা যেরকম মাছ চিনতাম, এখনকার বাচ্চারা কিন্তু তেমন একটা মাছ চিনে না। তো আপনারা চেষ্টা করবেন, মানে আপনাদের যদি হাতে সময় থাকে, হ্যাঁ হয়তো কষ্ট হবে আপনার কাটতে, কিন্তু তারপরেও আস্ত মাছটা আপনি নিয়ে আসবেন আপনার বাচ্চাকে চেনানোর জন্য। আর যাদের আসলে অনেক সময় বাচ্চাকে বাজারে নিয়ে যাওয়াটা আমি মনে করি এটা অতটা সেফ না।
তো এই জন্য বাসা নিয়ে আসলে ও দেখতে পারবে যে এটা ওই মাছ, ওটা ওই মাছ, ওকে শেখাবেন। আমাদের এখন তো আসলে সময়ের অভাবে আমরা অনেক কিছুই বাচ্চাদেরকে শেখাই না, আর আমাদের বাচ্চারা অনেক কিছু জানেও না, অনেক কিছু চিনেও না, এরকম আর কি। এখন তো বাচ্চারা মাছ খাওয়াই ভুলে গেছে। তো আপনারা চেষ্টা করবেন আপনার বাচ্চাদেরকে মাছ খাওয়ানোর জন্য। ছোটোবেলা থেকে যদি অভ্যাস করেন তাহলে দেখবেন যে সে বড় হলেও সে মানে সব রকম খাওয়া, আমি মনে করি যে শুধু মাছ না, সব রকম খাওয়াই আপনি খাওয়ানোর চেষ্টা করবেন বাচ্চাদেরকে। যাই হোক, আমার একটা তরকারি হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। আর এখানে আমি কয়েক পিস মাছ দিয়ে যে আপনারা যে শাকটা দেখেছেন মিষ্টি কুমড়া শাক, সেটা রান্না করব। তো এখানে কয়েক পিস মাছ ভেজে নিয়েছি। মাছটা যদিও এটা একদম মানে তাজা মাছ, তারপরেও কিন্তু দেখা যায় আমি একটু হালকা ভেজে নিয়েছি, অতটা ভাজিনি, জাস্ট হালকা একটু ভেজে নিয়েছি। এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আমি শাকের সাথে কয়েকটা আলু দিব, মানে আমি 2 টো আলু দিয়েছি একটু বড় করে কেটে। আমাদের বাসায় অনেকে আবার আলু পছন্দ, তো যার জন্যই কিন্তু শাকের সাথে আমি 2 টা আলু দিয়েছি। তা আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে তারপরে আমি শাকগুলো দিয়ে দিব। আলুটাই তখন একটু সিদ্ধ হবে আর কি, কারণ শাকগুলো এত কচি ছিল, কি বলবো, যদি একসাথে দিই তাহলে দেখা যাবে শাকের আর কি মানে গলে এটিগুলা শেষ হয়ে যাবে, শাক দেখা যাবে না। যার জন্য আমি আলুটাকে একটু আগে মশলার সাথে ভালো করে কষিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি আর কি। ধরেন 50 বা 60% সিদ্ধ হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেবো আর কি। তো শাকের মধ্যেও কিন্তু দেখা যায় আমরা অনেক সময় খুব বেশি মশলার ব্যবহার আর কি করি না। তারপরেও আমি কিন্তু সব তরকারিতে আদা বাটাটা ব্যবহার করি না। যেমন শাকে আমি করি না। তারপরে ধরুন বড় মাছ হলে তখন দেখা যায় মাছের মধ্যে একটু ভাজা বা ভুনা অথবা মাছের ঝোল রান্না করলে তখন একটু ব্যবহার করি, কিন্তু সব মাছে ব্যবহার করি না। এটা আসলে যার যার রুচির উপরে নির্ভর করে কে আসলে কিভাবে খাবে। যাই হোক, আমার তরকারিটা কষানো হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আর গরমের কথা যেটা বলতেছিলাম, গরমের সময় খুব বেশি করে পানি খাবেন। আর ভিটামিন সি জাতীয় খাবার যদি খেতে পারেন ভালো করে, ওটা কিন্তু শরীরের জন্য উপকার। এই যে দেখুন আমি জাম্বুরা দেখাইলাম প্রথমে, কারণ আমাদের বাসায় কিন্তু দেখা যায় যে রান্নার ফাঁক করতেছি, রান্নার ফাঁকে দেখা যায় একটু মাখা আমড়া বা জাম্বুরা অথবা পেয়ারা এগুলো একটু লবণ দিয়ে খাওয়া হয়। সবাই মোটামুটি পছন্দ করে। তারপরে কাঁচা পেঁপে ওগুলাও খাওয়া হয়। তো ওগুলা শরীরের জন্য উপকার। কাঁচা জাতীয় কিছু সবজি আছে যেটা শরীরের জন্য উপকার। শসা এগুলা গরমের সময় খেলে আপনার শরীরটা ঠান্ডা থাকবে। যার জন্য কিন্তু এগুলা খাওয়া। তো আমরা তো আসলে এখন সময়ের জন্য নাকি অনেক সময় খেতেও পারি না, যে আমার সময় নেই আমি এখন খাবো না এটা। ওই যে নিয়ম মাফিক সকালে নাস্তা, দুপুরে খাওয়া, রাতে খাওয়া এরকম করে খাই। কিন্তু এর ফাঁকেও কিন্তু দেখা যাবে যে আপনি প্রয়োজনে ভাত কম খান। অন্য কাঁচা সবজির সালাদ এগুলাই বেশি খান। গরমের সময়টা উপকার দিবে শরীরে। আর শাক খাওয়ার চেষ্টা করবেন। লিকুইড জাতীয় খাওয়াটা খুব বেশি দরকার। আর আমি তো গরমে মানে খুব বেশি অসুস্থ হয়ে যাই সবসময়। কারণ হলো যেহেতু আমার আসলে শ্বাসকষ্টের প্রবলেম আছে। তো অনেক গরম পড়লে সেটা আমার বাড়ে। আবার দেখা যায় খুব বেশি শীত হলেও এটা বেড়ে যায় আমার। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে ফেললাম। আজকে যেহেতু আসলে রেসিপি বললাম না, আপনারা দেখলেই বুঝবেন। আর এটা বাঙালি খাবার, বাঙালিরা খুব ভালো করে এই রান্নাগুলা করে। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন জাস্ট এগুলা পরিবেশন করব, খাবো দুপুরের খাবারটা। আপনারা সবাই গরমের মধ্যে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।